হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে বা কী ভাবনা চিন্তা করছে। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটি একটি কোনো পয়েন্টে স্টক হয়ে গেছে এবং নিজে কিছু স্ট্যান্ডও নিতে পারছে না, কিছু করতে পারছে না এই রকম। এবং তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, যে একটা হয় না সংকট, যে রাস্তার একটা মোড়ে এসে পৌঁছে গেছে, যে সে কোন দিকে যাবে সে কিছুই করতে পারছে না। প্রচুর পরিমাণে চাপ রয়েছে এই মুহূর্তে তোমার প্রিয় মানুষটির উপরে এবং সে কিন্তু নিজের একটা বেশি ভালো চাইতে গিয়ে নিজের বেশি ক্ষতিটা করে দিয়েছে। মানে কি বলতো ফ্রেন্ড, যে সে তার নিজের জীবনের হয়তো অনেক কিছু স্বার্থপরের মতো, যে সে নিজে কি করে ভালো থাকবে, সে নিজে কি করে নিজের জীবনটা ভালো করে কাটাবে, তার জীবনে যেন সব কিছু একদম ফুলফিল হয়, এই যে কেবল নিজের দিকটা অতিরিক্ত পরিমাণে দেখতে গিয়ে আজকে পুরো স্টক হয়ে গেছে। নিজের হিসেবে নিজের মতো করে লাইফটা দেখতে গিয়েছিল, এর ফলে স্বার্থপরের মতো তোমার সঙ্গেও ব্যবহার করেছে, অনেক মানুষের সঙ্গেও হয়তো ব্যবহার করেছে, যার জন্যে একদম এই লাক্সারি লাইফ একদম নিজের মতো করে, নিজে যেমনটা সে চায় যে আমি এইভাবে বাঁচতে চাই, তো আমার যে কোনো উপায় ফুলফিল হতেই হবে এইরকম, যার জন্যে সে আজ কিন্তু এক জায়গায় পুরো বন্দি হয়ে গেছে। মানে যেই পথ দিয়ে সে গিয়েছে এগিয়ে, সেই পথ দিয়ে আবার রিটার্ন এসেছে তার সেই একটা পয়েন্টে, যে এটা সম্ভব নয় বা যেটা সে আশা করেছিল কোনো আশাই তার পূরণ হয়নি। ঘুরে ফিরে নিজে একটা পয়েন্টে এসে হয় না লুপে বারবার ফাঁসতো, যে আমি এখানে কিছু বড় কিছু পাবো, তো আমি শুরু করে দিলাম একটা প্রসেস, এবার ঘুরে এসে সেই একই পয়েন্টে এসে দাঁড়িয়ে গেল, যে নিরাশা, হতাশা, হ্যাঁ না, এই রকম টাইপের। তো বারবার তোমার প্রিয় মানুষটির জীবনে হয়েছে এবং হচ্ছেও, তার জন্য সে একটা জায়গায় নিজেকে স্টক করে নিয়েছে এবং কোনো স্ট্যান্ড নিচ্ছে না। মানসিক দিক থেকে প্রচুর প্রেশার ক্রিয়েট হচ্ছে তার মনের মধ্যে এবং সে ফিউচার দেখতে পাচ্ছে না, সে কী করবে কী না করবে খুঁজে পাচ্ছে না। বেশ চাপ তার রয়েছে, যে আমি কি করে ফেললাম, বারবার এই লুপে ফাঁসার জন্য আজকে সে টায়ার্ড হয়ে গেছে। তোমার প্রিয় মানুষটি বেশ চাপের মধ্যে রয়েছে, খুঁজে পাচ্ছে না যে কী করবে, কোথায় যাবে, হ্যাঁ না। সে একটা চায় জীবনে একটা কারোর সঙ্গে একটা সম্পর্ক ভালো থাকুক। এই অতিরিক্ত হয়তো থার্ড পার্টি, ফোর্থ পার্টিকে হয়তো তার পছন্দ নয়। মানে এই মুহূর্তে সে যেহেতু টায়ার্ড হয়ে গেছে, তার জন্য তার মনে হচ্ছে যে এসব আমার পছন্দ নয়, যে মানুষটার সঙ্গে আমার ইমোশন আছে আমি কেবল ওরই সঙ্গে থাকি। কারণ কি না, সেই যে এত মানুষকে ঘটানোর ফলে সেই যে বহু কিছু তার হয় না একটা আশা ছিল বা আশা সে করেছিল, কোনো আশাই তার ফুলফিল হয়নি। এবং ইমোশনাল দিক থেকে সে ভাবছে যে একটা সেরকম সুটেবল মানুষ থাকুক, যে আমাকে প্রোভাইড করবে, আমি তাকে প্রোভাইড করব, এই রকম টাইপের একটা ব্যালেন্সের। কিন্তু এর আগে তার মেন্টালিটি অন্যরকম ছিল, যে আমি চাইবো এমন কোনো মানুষ আমার মতো করে হবে, আমি চাই এমন দেখতে, এমন থাকুক, এমন কিছু হোক। তো সেই অনুযায়ী হয়নি, তো সে মানুষ রিজেক্ট, যার ফলে কিন্তু থার্ড পার্টি যাকে তার মনের মতো মনে হতো, সে কিন্তু সেখানে ইনভলভ হয়ে যেত এরকম টাইপের। আজকে তার মনে হচ্ছে যে একটা ব্যালেন্সের সম্পর্ক জীবনে খুবই জরুরি। সে জিনিসটা সে ঠকে শিখেছে, এই যে বারবার লুপে ফেঁসেছে। তুমি বাদেও ফ্রেন্ড হয়তো তুমি জানবে কি না জানা নেই, তবে তোমার প্রিয় মানুষটি তোমার সঙ্গে সম্পর্কে থাকাকালীন অনেক অনেক মেল বা ফিমেলকে আনফোল্ড করেছে, হয় না অ্যাটাচ হয়ে গিয়েছে, হয়তো কিছুদিন থেকেছে, আবার হয়তো তোমার সঙ্গে ব্যালেন্স একটা বানিয়ে রেখেছে এবং কিছুদিন থেকেছে, দেখলো সুটেবল নয়, তুমি তাদের থেকে একটু বেটার, তো সেখান থেকে সে সরে গেছে। হয়তো অনেক ঘটনা তুমি জানো, অনেক ঘটনা তুমি জানো না, এরকমও হতে পারে। টাওয়ার, তোমাদের সম্পর্কের মধ্যে টাওয়ার হয়ে গেছে, তার জন্যই তো সে আরও চাপ তার ফিল হচ্ছে। সম্পর্কের মধ্যে টাওয়ার হয়ে গেছে, তার জন্য এত চাপ। এবং সেই মানুষটা কিং বা কুইন, যাকে সে একটা বিচ্ছেদ হয়ে গেছে বা বিচ্ছেদের একটা যে অবস্থাতে রয়েছে, সে তার কিং বা কুইন তাকে পাশে রেখে সে বহু কিছু সিনারি ঘটিয়েছিল। আর ঈশ্বর আল্লাহ তাকে কি করেছে না, তার কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে।
যার জন্যে সেই যে তোমার উপর ভর দিয়ে তোমার কাঁধে হচ্ছে কাঁঠাল ভেঙে খেত না, হ্যাঁ রেখে, সেই জিনিসটা আর হয়নি। এখন পুরো একলা হয়ে গেছে, মানে কোথাও আর তার পাত্তা নেই। কারণ তার কিং বা কুইন যে ছিল তার জীবনে, সে তার থেকে অনেক দূরে চলে গেছে। তো কার উপর ভর দিয়ে সে এই জিনিসগুলো করবে? যাদের সম্পর্কে ফ্রেন্ড, যে তোমাদের সঙ্গে থাকাকালীন সে ভিন্ন ভিন্ন মানুষের প্রতি ইনভলভ হয়ে যেত এবং স্বার্থপরের মতো ব্যবহার করতো এবং সে তোমাকে বারবার ছেড়ে ছেড়ে চলে যেত, তো সেক্ষেত্রে এই রিডিং কিন্তু তোমার সঙ্গে সবথেকে বেশি রেজোনেট করবে ফ্রেন্ড। কারণ অতিরিক্ত পরিমাণে, মানে একাধিক মানুষকে প্রায়োরিটি দিত তোমাকে পাশে রেখে, এবং অথচ তোমাকে সে ছাড়তে চাইতো না। ইউনিভার্স কি করেছে, কোনো না কোনো মাধ্যম দিয়ে তোমার দুজনের মধ্যে টাওয়ার একটা ঘটিয়ে দিয়েছে, যার জন্য হয়তো তুমি অনেক কষ্ট পাচ্ছ, কিন্তু এই মানুষটা অনেক বেশি কষ্ট পাচ্ছে। আজকে চাইছে সেই সম্পর্কে একটা ভিক্টরি হোক, যার সঙ্গে একটা টাওয়ার হয়ে গেছে, যার সঙ্গে একটা বিচ্ছেদ হয়ে গেছে, সেই সম্পর্কে একটা সে ভিক্টরি চাইছে, একটা যে কোনোভাবে একটা সাকসেস হোক সেই সম্পর্কে, বা সেই মানুষটা ফিরে আসুক তার জীবনে, এইরকম একটা তার ভাবনা চিন্তা রয়েছে এবং ভিক্টরি চাইছে। হতেই পারে ফ্রেন্ডস, এই যে টাওয়ারের ফলে না, এটা আর্কেঞ্জেলের হচ্ছে সোর্স, হ্যাঁ না ফ্রেন্ড? এটা হচ্ছে বেশ ঘা পড়েছে, এই কয়েকদিনে হয়তো বেশ ঘা পড়েছে তার উপরে। তার জন্য তার মন তাকে মনে করাচ্ছে যে তুমি কি করেছো, তোমার কিং বা কুইন তোমার লাইফ থেকে সরে গেছে। তার জন্য তার অনেক বেশি ভাবনা চিন্তা আজকে এতটা তার স্টক ফিল মনে হচ্ছে, বা এতটা ঝামেলা তার মাইন্ডে ক্রিয়েট হয়েছে, যে এই সোর্সের ঘাটা কিন্তু তার উপর পড়েছে তোমাদের এই সেপারেশনের মিডিলে। সে সেই জন্যে কিন্তু চাইছে একটা ভিক্টরি হোক জীবনে। একটু চাপে রয়েছে, বেশ মানে কি বলা যায়, বাইরে থেকে নিজেকে বেশ পজিটিভ রেখেছে, কিন্তু চাপে, ভেতর থেকে একটা প্রেসার কাজ হচ্ছে। কমিউনিকেশান একটা অবশ্যই আসবে ফ্রেন্ড। এই যে রিউনিয়ন পোর্টাল চালু হয়ে গেছে, তো কমিউনিকেশানের কার্ড তোমরা প্রায় দেখতে পাবে। এই যে তোমাদের কমিউনিকেশান একটা কিন্তু হবে ফ্রেন্ড, এবং তোমার প্রিয় মানুষটি অবশ্যই ফোন মেসেজ করতে পারে, বা তোমাদের ফোন মেসেজ কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে। মানুষটা এই যে সাকসেস তোমাকে দেবে না ফ্রেন্ড, অবশ্যই ফোন মেসেজ একটা করে তোমার সঙ্গে তবে গিয়ে কিন্তু একটা সমঝোতা বা কিছু একটা বলবে। তবে এটুকু শিওর থাকো ফ্রেন্ড, এই যে ফোন মেসেজ করবে সে একদম কিছুই বলতে চাইবে না, চুপচাপই থাকবে। বিশেষ কোনো কথা তোমার সঙ্গে তার নেই, বা সে বলবে না। কারণ কি, বলতে গেলে তুমি হাজার রকম প্রশ্ন করবে। সে কিন্তু প্রচুর চাপে রয়েছে এবং সেই চাপকেও সে রিলিজ করতে চায় তোমার সঙ্গে থেকে। এমনকি সে জানে তোমার ভ্যালুটা কতটা, সে বুঝতে পেরে গেছে ফ্রেন্ড। সে আসবে অবশ্যই, তোমাদের ফোন মেসেজ অনেকের ক্ষেত্রে হবে। রিইউনিয়ন আসা মানেই ফ্রেন্ড, এ রিইউনিয়ন আমার তোমার হাতের নয়, এ প্রকৃতির সৃষ্টি, তাই না ফ্রেন্ড? এ প্রকৃতির সৃষ্টি, তো কার্ডে অবশ্যই রিইউনিয়ন এলেই ধরা পড়ে যায়। তোমরা যারা দীর্ঘদিন ধরে দেখছো, তোমরা দেখতে পাবে যখনই রিইউনিয়নের পোর্টাল চালু হবে তখনই অবশ্যই কমিউনিকেশনের কার্ড, ট্রাভেলিংয়ের কার্ড চলে আসে। তার আগে কিন্তু দেখা যায় না, তাই না ফ্রেন্ড? তোমরা প্রায় লক্ষ্য করেছো, আর আমি এই ডেকটাতেই সবথেকে বেশি আমি রিডিং তোমাদের করি। তো কমিউনিকেশান অবশ্যই তোমাদের ফোন মেসেজ অনেকের তোমরা জানিয়েছো, করেছে, অনেকের অভিমানে অনেক কিছু ব্যবহারও করে দিয়েছো রাগের মাথায়। তবে শান্ত মস্তিষ্কে কাজ করো ফ্রেন্ড, কারণ এই সময় রাগ দেখানোর সময় নয়। তো যদিও নিউ মুন রয়েছে সামনে, সেজন্য হয়তো তোমাকে একটু অস্বস্তি ফিল করাতে পারে, ডাউন ফিল করাতে পারে, ইগোর রাগগুলো হয়তো একটু হাই থাকবে, কিন্তু একটু ঠান্ডা মস্তিষ্কে বিষয়গুলো বোঝার চেষ্টা করবে। যদি অ্যাকসেপ্ট করা হয় তো করো, না হলে রিজেক্ট করে দাও, কোনো অসুবিধা নেই ফ্রেন্ড। তোমার লাইফ তোমাকে আগে ভাবতে হবে। এই মানুষটা তোমাকে ছেড়ে যাওয়ার সময় তোমার কথা ভাবেনি। আর এটুকু মাথায় রাখো, যে আপন কোনো দিন ছেড়ে যাবে না, যে তোমাকে বুঝবে সে কোনো দিন তোমাকে ছেড়ে যাবে না। পরিস্থিতি 200টা যদি ঝামেলাপূর্ণ হয়, সে সবকে অ্যাভয়েড করে তোমার কাছে থাকবে। আর যে তোমার কাছে থাকতে চাইবে না, সামান্য কিছু ইস্যু দেখিয়ে সে কেটে পড়বে। যখন তোমাকে ছেড়ে সে চলে গিয়েছিল, তখন কি সে তোমাকে কি অবস্থাতে ফেলে চলে গিয়েছিল, কেনই বা এমন করেছিল, এই বিষয়গুলো তোমার জানা খুবই জরুরি। তারপর মানুষটার সঙ্গে থাকো, কারণ একটা মানুষের সঙ্গে ধরে নাও 4 দেওয়ালের মধ্যে তোমাকে তোমার এজ অনুযায়ী একটা মানুষের সঙ্গে প্রায় মানুষ 50-60 বছর কি 40 বছর এরকম কিন্তু থাকে, তাই না? তো একটা মানুষের সঙ্গে দীর্ঘ টাইম তুমি থাকবে, তো তুমি বুঝে নাও যে আজ যদি সে এমন করে, তাহলে দীর্ঘ সময় মানুষটার সঙ্গে কি করে তুমি থাকবে। সেই জিনিসটা তোমাকে বুঝে সুঝে তবে গিয়ে সিদ্ধান্ত নিও, ঠিক আছে? এত আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নিও না, যে পরবর্তীতে তোমাকে চোখের জল না ফেলতে হয়।
হয়তো হতে পারে প্রথমটা বুঝতে পারে না মানুষ, ভুল ভ্রান্তি অনেক শুধরে নেয়, একটা অভিজ্ঞতা হয়ে গেলে সেই জিনিসগুলো আর থাকে না। কিন্তু অভিজ্ঞতা করার পরও যদি মানুষটা সেই সব জিনিসগুলো রিপিট করে তো তুমি ধরে নিও যে সেটা কিন্তু তার স্বভাবের দোষ থাকতে পারে, বা তুমি পারবেনি তার সঙ্গে ম্যাচ করিয়ে বা ব্যালেন্স করা মুশকিল ব্যাপার, তাই না? তো এই জিনিসগুলো বোঝা জরুরি। আর অবশ্যই আসবে ফোন মেসেজ অবশ্যই করবে ফ্রেন্ড, একটা ভিক্টরি সে চাইবে, টাওয়ার হয়ে গেছে তোমার দুজনের মধ্যে, একটা সেপারেশান, নো কন্ট্যাক্ট, ব্রেকআপ, এইরকম কন্ডিশনে তুমি আছো, তুমি বা তোমার প্রিয় মানুষটি। অবশ্যই সে কমিউনিকেশান কিন্তু একটা করে ফোন মেসেজ অবশ্যই আসবে ফ্রেন্ড, তুমি নিশ্চিন্তে থাকো। এই মানুষটা আজকে মানসিক দিক থেকে বেশ ক্ষতবিক্ষত, এই যে টাওয়ার পর্যন্ত বেশ একটা ঝামেলা তার ফিল করাচ্ছে না, মনের দিক থেকে বেশ ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে, এবং সে ভিক্টরি চায় তোমার সঙ্গে কমিউনিকেশান করে। এই মানসিক দিক থেকে ভালো নেই, সে মানসিক দিক থেকে প্রচুর চাপে রয়েছে, তোমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবে, না হলে সে বেরাতেই পারবে না। সে খুঁজে নিয়েছে, দেখে নিয়েছে, ঘুরে নিয়েছে যে দুনিয়াদারি কি, জগৎ কি, মানুষজন কি, সবকে বুঝে নিয়েছে। এখন ভরসার বিশ্বাসের মানুষ পাওয়া খুবই মুশকিল ফ্রেন্ড। তুমি লাকি, আমি মনে করি তুমি লাকি যে তুমি একটা বিশ্বাস ভরসার যোগ্য একজন মানুষ। ইউনিভার্স তোমাকে, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে মানুষ বানিয়েছে, মানুষের রূপ দিয়ে মানুষ বানিয়েছে, এর থেকে বড় পাওয়ার কি হতে পারে? একটা মানুষের চেহারা নিয়ে পুরো ডেভিল বাস করে, সেই শয়তানের থেকে বরং মানুষের চেহারা নিয়ে মানুষ হয়ে সামান্য দুঃখ পাওয়া অনেক ভালো। কারণ তোমার ঈশ্বর আল্লাহ সব কিছুর হিসেব করবে, আজ নয় কাল হিসেব করবে। তুমি এক্সামের খাতাটা কিভাবে তুমি ভরাবে, তাই না? তার হিসেব নিকেশ তো তোমার শিক্ষক তো অবশ্যই একটা টাইমে খাতা চেক করবে। তোমার পুরো লাইফ টাইম জুড়ে তুমি কিভাবে কর্ম করবে, তোমার ঈশ্বর আল্লাহ অবশ্যই তোমার খাতা একদিন চেক করবে, তোমার লাইফকে একদিন চেক করবে, এটা শিওর তুমি থাকো। কার কখন কবে কি হবে কেউ আমি তুমি কিছুই জানি না। আমাদের এখানে এই যে দুনিয়া একটা খেলের মতো, একটা কর্মময় যে জগৎ, এই জগতে হচ্ছে এক ধরনের না কার্মিক জগৎ। এখানে মানুষজন এসেছে কিছু কর্মা রিলিজ করতে, কিছু কর্মা হচ্ছে মানে যে সৎকর্ম সেগুলোকে গেন করার জন্য। এটা একটা ভেবে নাও যে এটা একটা কোনো হচ্ছে খেলার কোনো মাঠ, বা হচ্ছে ধরে নাও যে এটা কোনো স্টেজ যেখানে হয়তো নাটক চলছে, এরকম টাইপের। এতে খুব বেশি ইনভলভ হওয়ার দরকার নেই, আর কষ্ট বেশি পেতে যাবে না ফ্রেন্ড। এখানে কিছুই আপন নয়, না তোমার বডিটা তোমার আপন, না চোখ, না কান, কেউ তোমার আপন নয়। চোখ যদি আপন হতো তাহলে সে কখনোই মন্দ দেখাতো না, চোখ যদি আপন হতো তাহলে একদিন খারাপ হয়ে যেত না, কান যদি আপন হতো তাহলে সে নিশ্চয়ই খারাপ কথাকে শোনার আগে বন্ধ করে দিত, নাকও একসময় শ্বাস নেওয়াও একদিন বন্ধ করে দেয়, সেদিন পুরো মেশিন স্টপ হয়ে যায়। তো একটা বডিটা তুমি যেটা নিয়ে আছো ফ্রেন্ড, সে যদি তোমার আপন না হয় তাহলে জগতে কাকে আপন পর নিয়ে কোথায় দৌড়াচ্ছি? সব কিছু ডেস্টিনিতে রয়েছে, সেই অনুযায়ী ওয়ারনেস মানসিকতা একসেপ্ট করে নাও। বারবার আমি বলি ফ্রেন্ড, একদম ডাউনে যাবে না, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার, এগিয়ে যাওয়ার চেষ্টা করো। তোমার ঈশ্বর আল্লাহ তোমার সহায় ছিল, আছে, থাকবে, একমাত্র সেই আপন, আর কেউ আপন নয়। তুমি ধীরে ধীরে বিষয়গুলো বুঝে যাবে, যাকেই তুমি আঁকড়ে ধরবে সেই তোমাকে পেন দিতে থাকবে, এই জিনিসটাই হবে এখানে। ঠিক আছে ফ্রেন্ড, তো একটু সাবধানে স্টেপ বাই স্টেপ লাইফে এগিয়ে যাও। তোমার যে এক্সামের খাতাটা তুমি সঠিক অ্যান্সারে ভরাও, কারণ প্রত্যেকটা অ্যান্সারই তোমার জানা, কেবল তোমার সোলকে জিজ্ঞেস করতে হবে, তোমার ঈশ্বর আল্লাহকে বলতে হবে, তাকে প্রশ্ন বললে সে অ্যান্সারও দিয়ে দেবে। আর আমরা 3D দুনিয়ায় ঘুরে বেড়াতে থাকি, তাই না? এর কোশ্চেন পেপার দেখি, তার অ্যান্সার পেপার দেখে আমরা খাতা ভরাতে থাকি। একদম নয়, নিজের সোলের উপর অ্যালাইন থাকো, নিজের ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকো, দেখবে জীবনটা খুব সুন্দরভাবে কাটবে। এবং হচ্ছে এই যে মানুষটা আজকে ক্ষতবিক্ষত মানসিকতা নিয়ে তোমার কাছে আবার রিটার্ন করছে, যাওয়ার সময় সে একবার তোমার জন্য ভাবেনি, তোমার কথা ভাবেনি, তাই না ফ্রেন্ড? সে কিন্তু ভাবেনি। তো যখন সে ফিরছে, সে কি তোমার কথা ভেবে ফিরছে? সে গিয়েছিল তার নিজের কথা ভেবে, আজ আসছেও তার নিজের কথা ভেবে, কারণ আজকে সে ভালো অবস্থাতে নেই, আজকে এই ক্ষতবিক্ষত মানসিকতায় রয়েছে। সে আসছে তোমার কথা ভেবে নয়, তোমার কথা ভেবে যদি তার যেতে মানে সে যদি ভাবতো যে সে চলে গেলে তুমি কষ্ট পাবে, কিন্তু সে কখনোই যেত না। তো সে যে আসছে আর গিয়েছিল, দুটোই তার নিজের কথা ভেবে। তার জন্য একটু সাবধান থাকো, একসেপ্ট করার আগে, তাকে নিজের করার আগে, আপন করার আগে একটু অবশ্যই ভাববে ফ্রেন্ড, অবশ্যই ভাববে। তুমি কেন ভাববে না তোমার নিজের কথা, তাই না? আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল।
অবশ্যই সে তার হাজব্যান্ড বা ওয়াইফের মতো দেখে, বা হচ্ছে তোমরা অনেকে বিবাহিত, তোমরা অনেকেই আছো বিবাহিত, যে তোমার প্রিয় মানুষটি তোমাকে ছেড়ে থার্ড পার্টিতে ইনভলভ হয়ে গিয়েছিল। সে পরিবার হতে পারে, লাভ রিলেশনশিপ হতে পারে। আজ কিন্তু তার মাথাতে কিছুই নেই, আর দিগ্ভ্রম হয়ে গেছে পুরো একদম। আর এই সম্পর্কটাকে পুরো খারাপ করে দিয়েছে তোমার প্রিয় মানুষটি। আজকে এই যে টাওয়ার হয়ে গেছে, সেটাকে সে লজিক্যাল মাইন্ড দিয়ে দেখছে। টাওয়ারটা হয়েছে ইমোশনাল, একটা সম্পর্ক ইমোশনালিভাবে হয়, একটা বিশ্বাস, ভরসা, আবেগ, অনুভূতি, প্রেম, ভালোবাসা নিয়ে সম্পর্ক হয়। সেখানে মস্তিষ্কের কী কাজ? আজ সেই টাওয়ার যে হয়ে গেছে, মস্তিষ্ক ব্যবহার করছে, কেন হলো, কিসের জন্য, আমার কী দোষ ছিল, তার কী দোষ ছিল, এই যে বিষয়গুলো আজকে সে লজিক্যাল মাইন্ড ব্যবহার করছে সেই জায়গাতে। তার মানে ভাবো, সে যে ফিরছে না ফ্রেন্ড, কেবল তার নিজের কথাটা ভেবেই ফিরছে তোমার কাছে, তোমার কথা ভেবে নয়। তো এই জিনিসটার উপরে একটু সতর্ক থাকো। এলেই সে কথা বললেই তুমি একদম পুরোপুরি ইনভলভ হয়ে যাবে না। তুমি ইমোশনাল একজন মানুষ। এইসব মানুষরা কীভাবে ইমোশনাল মানুষকে ব্যবহার করা, হ্যাঁ না, মজা নিতে থাকে। অনেক মানুষ এমন থাকে, সবাই এমন হয় না ফ্রেন্ড, সবাই এমন হয় না। আজকে আর্কএঞ্জেলের সোর্সের ঘা পড়েছে আর কারোর সঙ্গে নেই, সে তো অবশ্যই, তুমি যেখানে যাবে সে সোর্সের ঘা দেবে। তুমি সঠিক রাস্তায় কেন থাকবে না? তুমি এ মানুষ সে মানুষের পিছু পিছু কেন দৌড়াতে থাকবে? আমি ফার্স্টেই বলেছিলাম না ফ্রেন্ড, যে যাদের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষটি তোমাকে সঙ্গে রেখে একাধিক মানুষকে আনফোল্ড করেছিল, তো এই রিডিং তোমার জন্য। অবশ্যই তোমার সঙ্গে থেকে একাধিক মানুষের সঙ্গে ইমোশনালিভাবে অ্যাটাচে গিয়েছিল, তাই আর্কএঞ্জেলের সোর্সের ঘা পড়তে আজকে কিন্তু সে আর কারোর সঙ্গে নেই। চাইছে যে মানুষটার সঙ্গে আমার সেপারেশন হয়ে গেছে, আমি তার সঙ্গে ফোন মেসেজ করি, আজকে কন্ট্যাক্ট করি, সে আমার হাজব্যান্ড বা ওয়াইফ, সে আমার ডেস্টিনিতে রয়েছে, সে আমার কিং বা কুইন। আজ তুমি তার চোখের মণি হয়ে গেছো, এতদিন তার চোখের মণি ছিল অন্য কেউ বা অন্য কাউকে সে গুরুত্ব দিয়েছিল। আজ আর্কএঞ্জেলের সোর্সের ঘা পড়েছে, তার জন্য আজকে সাইজে চলে এসছে যে আর দরকার নেই বাবা, এইটাই আমি ঠিক আছি বাবা, এরই কাছে আমি থাকবো, এ আমার বটবৃক্ষ, আমি তার তলাতেই পুরো লাইফ কাটিয়ে দেবো। এই যে বটবৃক্ষের নিচে এসে বসে গেছে, আর আমি কাউকে নয়, কেউ আমাকে দিতে এলে আমি চোখ বন্ধ করে নেব, কেউ আমার পাশে এলে আমি নিজেকে গুটিয়ে রাখবো, আমি থাকবো আমার বটবৃক্ষ ছায়া দিয়ে। এতদিন প্রেম ভালোবাসা যে একটা দিয়ে, লাভ কেয়ার মানি দিয়ে আমাকে পুরোপুরি পরিপূর্ণ করে রেখেছিল, একটা শান্তিময় পরিবেশ আমার লাইফে বানিয়ে রেখেছিল, তো ওই আমার জীবনের সব কিছু। তো সেই জন্য বটবৃক্ষর নিচে এসে বসা গেছে, বসেই থাকা। উপর থেকে সে হয় না, বট গাছে তো ফল ছোট হয়, তুমি বড় বড় কুমড়া রাখো, একদম মাথার উপর ফেলে দাও, ওর আক্কেল আরও ঠিকানাই আসবে, হ্যাঁ না, তবে ঠিক হবে। এখন আর আজ চাইছে তোমার কাছেই ঠিক আছে, ঘুরে নিয়েছে দুনিয়াদারি, দেখে নিয়েছে। এতদিন দেখছিল যে এ মানুষ ভালো, সেই মানুষ ভালো, সেখানে এখানে 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 এরকম জিনিসটা চলে গেছে। আজ পুরো সাইজ হয়ে গেছে, নিউ বিগিনিং চাই তোমার সঙ্গে কমিউনিকেশান করে একটা সম্পর্কে নিউ বিগিনিং তোমার হবে ফ্রেন্ড। এবং এও আমি বলে দিই ফ্রেন্ড, তুমি ইমোশনাল মানুষ, মানুষটা ফোন মেসেজ করলে তুমিও নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ কি, তোমার প্রেম রয়েছে মানুষটার প্রতি, ভালোবাসা রয়েছে। এই মানুষটা 5 মিনিট কথা বললেই, তার আওয়াজ শুনলেই তুমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ তার ফলে এই যে কমিউনিকেশান একটা হবে না, আমি তোমাকে বলে দিচ্ছি যে ফ্রেন্ড এলেই তুমি বেশি ইনভলভ হবে না, বেশি মানে তাকে গুরুত্ব দেবে না, একটু ডিটাচে থাকবে, সময় নিয়ে সিদ্ধান্ত নেবে, তুমি এই জিনিসটা মানতেই পারবে না। কারণ মানুষটা দীর্ঘদিন ছিল না তোমার পাশে, একটা শূন্যতা। এই যখনই কমিউনিকেশান হবে তুমি পুরো অ্যাকসেপ্ট করে নেবে, নিউ বিগিনিং এই জন্যই শুরু হয়ে যাবে, মানে একটা সম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে। অবশ্যই হওয়া উচিত, মানুষটা পাশে থাকুক, কিন্তু মানুষটা মানুষ হয়ে থাকুক, তাই না? জীবনে অনেক কিছু রয়েছে, শুধু প্রেম ভালোবাসা কতটুকু? প্রকৃতির সৃষ্টি এটা, এই প্রেম ভালোবাসা জিনিস প্রকৃতির সৃষ্টি, কেবলমাত্র সৃষ্টিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা আসি অন্য কিছু উদ্দেশ্যে, আমাদের কর্ম থাকে অন্য কিছুর জন্য, এখানে এসে ফেঁসে গেছি আমরা। তাহলে তো মানুষ না হয় পশু পাখি হওয়া দরকার ছিল, এলাম, বাচ্চা দিলাম, নিজেদের বংশ পরম্পরাকে বাঁচিয়ে রাখলাম, ডেথ। তাহলে এত লড়াই, এত শিক্ষা দীক্ষা, এত রুল, এত কিছু কেন? তার মানে অন্যান্যদের থেকে আমাদের ব্যতিক্রমী জীবন। তো ব্যতিক্রমীভাবেই আছে মানেই তো নিশ্চয়ই কিছু উদ্দেশ্য রয়েছে, এর জীবনটা কি নিশ্চয়ই এর মানে আলাদা রয়েছে। আমরা কি করছি, বাকিদের মতো করে নিজেদেরকে সেইভাবে নিয়ে চলে যাচ্ছি। এই প্রেম ভালোবাসাতে পুরো জীবনটা যেন একদম ছাড়খাড় হয়ে যাচ্ছে, কারণ প্রকৃতি বানিয়ে রেখেছে আবেগ, প্রেম, ভালোবাসা, সেক্স, এসব কিছুই, আর আমরা ওই মায়াতে ফেঁসে যাচ্ছি বারবার। তার জন্যই তো ফ্রেন্ড, তুমি তোমার যে প্রিয় মানুষটি আসবে না ফ্রেন্ড, তুমি পারবে না আর নিজেকে কন্ট্রোলে রাখতে, নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখতেই পারবে না। মানুষটা কথা বললেই তুমি ভেঙে পড়বে ওখানে, হ্যাঁ না ফ্রেন্ড? তো হোক, তুমি আবেগ, অনুভূতি, প্রেমকে সেই লেভেলে অনুভব করো যতটা লেভেলে অনুভব করা জরুরি, তাই না? তবে কি, যে মানুষটাকে
দেখো, বুঝো, একটু নিয়ন্ত্রণে রাখো নিজের আবেগ অনুভূতিকে। অনেক সময় মন্দ মানুষ এমন কিছু করতে পারে যেটা তোমার জীবনটাকে শেষও করে দিতে পারে। একটা কিছু ভালো মানুষ এমন কিছু করতে পারে তোমার জীবনটাকে স্বর্গ বানিয়ে দিতে পারে। তার জন্যে না এগুলো একটু বোঝা জরুরি ফ্রেন্ড। তোমার আবেগ অনুভূতির যে মূল্য দেয়নি সে তোমার মূল্য কোনোদিন বোঝেনি আর বুঝবেও না। এই জিনিসগুলো বুঝতে হবে তোমাকে। তোমার অবস্থায় থেকে তোমার লাইফকে, তোমার এই প্রিয় মানুষটি যে সকল কর্মকাণ্ড ঘটিয়েছে সব কিছুকে একটু বোঝা জরুরি। আবেগ অনুভূতিকে একটু সাইড করে লজিক্যাল মাইন্ড ব্যবহার করা খুবই জরুরি ফ্রেন্ড। বারবার আমি তোমাদেরকে বলে যাচ্ছি। এবং অবশ্যই এই মানুষটা আসবে, যারা তোমরা অপেক্ষায় আছো বা নো কন্ট্যাক্ট সেপারেশনে আছে, অবশ্যই তোমাদের কিন্তু রিউনিয়নের যেহেতু পোর্টাল চালু হয়েছে, তো অবশ্যই তোমাদের কিন্তু একটা যোগাযোগ হবেই। ফোন মেসেজ আসবে এবং দেখবে সম্পর্কে একটা নিউ বিগিনিং। এতদিন একটা সার্কেল হয়তো ছিল, সেটা এন্ড হয়ে নিউ একটা স্টার্ট হবে তোমাদের সম্পর্কে। কারণ তোমার প্রিয় মানুষটি বেশ কিন্তু শিক্ষা পেয়ে গেছে বা পাচ্ছেও। আমি দেখব ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে সকালে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি নিজের কেরিয়ারের উপর ফোকাস করার চেষ্টা করছো ফ্রেন্ড, বা নিজের সব কিছু যে সোল পারপাস পাওয়ার জন্য, কি জীবনে কিছু অ্যাচিভ করি, কেরিয়ারে কিছু করি, নিজের মানসিকতা একটা ব্যক্তিত্বকে ভালো করে করার চেষ্টা করি। এই যে প্রত্যেকটা পুরোপুরি যেন সেলফ লাভ, সেলফ গ্রোথে তুমি মনকে দেওয়ার চেষ্টা করছো। এবং এই মানুষটা মন মস্তিষ্কে সবসময় বিরাজ করে আছে, তুমি একে ছাড়তেই চাও না। এবং সঙ্গে এখন কেরিয়ার নিয়ে সবথেকে বেশি ভাবনা চিন্তা করছো। মানুষটার কথা ভাবতে গেলে প্রচুর আইসোলেট ফিল করায়। তুমি ম্যানিফেস্ট করছো বা অনেক কিছু ম্যানিফেস্ট করার চেষ্টা করছো এবং একাধিকভাবেই মানুষটাকে ভালোবাসার নজর রেখেছো মানুষটার উপরে। লজিক্যাল মাইন্ড ব্যবহার করে সামনের দিকে কিন্তু তুমি এগিয়ে যেতে চাও। এবং আজকে দুটো সমস্যায় বা সিচুয়েশানে ফেসে গেছো তুমি। ফিউচার নিয়ে একটু চিন্তার মধ্যে রয়েছো। মানুষটা অনেক চাপ ক্রিয়েট করেছে, এই মানুষটার অপেক্ষাতেই রয়েছো ফ্রেন্ড। তুমি সান, তুমি কিং বা কুইন, এবং তুমি হেলদি বাউন্ডারি সেট করে নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছো। গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো, চাও জীবনে একটা স্টেবিলিটি হোক। প্রচুর মাইন্ড গেম খেলেছে মানুষটা, ডেভিলের মতো প্রচুর খারাপ ব্যবহার করেছে। তোমার এই জিনিসগুলো আজও তোমাকে পেন দেয় এবং তুমি খুব ভালোবাসো, প্রচুর ভালোবাসো মানুষটাকে। প্রথম থেকে সেই জিনিসটা বারবার ফিরে ফিরে এসছে যে তুমি প্রচুর ভালোবাসো মানুষটা, তার জন্যই তো অপেক্ষায় রয়েছো। আর এই মানুষটা খুব ভালো করে জানতো বলেই তো ছুটে পালাতে সুবিধা হয়েছে, জানতো বলেই ডেভিলের মতো আচরণ করতে তার সুবিধা হয়েছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে আজকের দিনে কি মেসেজ দিতে চায়। সে ভালো নেই আজ, সে আজ ভালো নেই। তার উইল পাওয়ারটাও আমার এমনটাই বলছে যে আমার কাছে আমার যে একটা শক্তি, মানে যাকে বলা হয় উইল পাওয়ার, এই উইল পাওয়ারটা আমার নেই যে আমি কোনো কিছু স্ট্যান্ড নেব, কারণ সে হ্যাঙ্গিং হয়ে আছে। তুমি একটু অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি আসছি। তুমি যা আমাকে দিয়েছিলে সবই আমি তোমাকে রিটার্ন দেব, প্রেম ভালোবাসা সব কিছুই। কারণ তুমি অপেক্ষায় আছো, সে খুব ভালো করে জানে। কারণ আজ সে এই যে 10 অফ সোর্স, এই যে অবস্থাটা তুমি দেখো, এই যে ক্ষত বিক্ষত মানসিকতায় রয়েছে, সেই জন্য তার উইল পাওয়ারটা নেই এখন যে সে কিছু স্ট্যান্ড নেবে। তো দ্রুত কিন্তু স্ট্যান্ড নেবে, অবশ্যই দ্রুত স্ট্যান্ড নেবে। আমি দেখব কবের দিকে অ্যাকশান নিতে পারে, কতটা টাইম লাগতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কতদিনের মধ্যে অ্যাকশান নিতে পারে, কতটা সময় লাগতে পারে। সময় একটু লাগবে ফ্রেন্ড, কারণ ব্লকেজ প্রচুর রয়েছে, প্রচুর সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে সময় লাগবে, তবে বেশি দিন নয়। তবে 9 দিন 9 ঘন্টার মধ্যে তোমাদের ফোন মেসেজ আসতে পারে ফ্রেন্ড। এলে কিন্তু তোমাদের মধ্যে একটা চাপ তৈরি, মানে চাপানোত্তর পরিবেশ হবে। কথা বলবে, তুমি বলবে, দুটোর মধ্যে যেন মানে দুজনের মন মস্তিষ্কের মধ্যে একটা আনস্টেবল থাকবে, এই রকম একটা চাপানোত্তর পরিবেশ থাকবে দুজনের মধ্যে। অ্যাকশান অবশ্যই নেবে, সেটা ফোন মেসেজ। বেশিরভাগ ক্ষেত্রে ফোন মেসেজ দেখা হওয়ার সম্ভাবনা কম। 9 ঘন্টার মধ্যে বা 9 দিনের মধ্যে সম্ভবত ফোন মেসেজ কিন্তু আসবে তোমার জন্য ফ্রেন্ড। আমি দেখব তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত।
তুমি নিজেকে ফ্রি করো এই চাপ টেনশান থেকে, এই ডেভিলের যে দুর্ব্যবহার আচরণগুলো সেখান থেকে নিজেকে মুক্ত করো ফ্রেন্ড, এবং পজিটিভ থাকো। তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকার চেষ্টা করো এবং সব কিছু তাকে জানাও, সেই তো সব কিছুই করছে, সবই জানে, সবই বোঝে, মান অভিমান যা কিছু সব কিছুই তুমি তোমার ঈশ্বর আল্লাহর কাছে সমর্পণ করে দাও এবং তুমি ফ্রি থাকার চেষ্টা করো ফ্রেন্ড। তোমাকে সেটাই বলছে ইউনিভার্স, যে তোমাকে ফ্রি করে দিচ্ছি, তুমি ফ্রি হয়ে যাও, বাকিটা আমি দেখে নেবো। হ্যাঁ না ফ্রেন্ড? তো তুমি কিন্তু ফ্রি থাকো, তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকো এবং ফ্রি থাকার চেষ্টা করো, ঠিক আছে? আমি দেখবো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে আছে এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। এয়ার এসছে, সঙ্গে এসছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এখানে এটাও বলা হচ্ছে তোমাকে ফ্রেন্ড যে তোমার প্রিয় মানুষটি প্রচুর হার্টব্রেকে রয়েছে, সে তোমার উপর নজর রেখেছে, তোমাকে ম্যানিফেস্ট করছে, প্রচুর হার্টব্রেক অবস্থাতে রয়েছে এবং নজর রেখেছে তোমার উপরে, সোশ্যাল মিডিয়া হোক যে কোনোভাবে সে নজর রেখেছে এবং ম্যানিফেস্ট করছে তোমাকে পাওয়ার জন্য। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।